warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Khaliqis samawati wal ardi. Assalatu wassalamu ala man kana nabiyyan بين الماء والتين وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا صلى يا رسول الله हाथियों आओ यहाँ शैनी शाका रोज़ा देखो काबा तो दखी चुके हम काबे की काबा देखो सखिया. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتخذوا من مقام إبراهيم مصلى. قال الله تعالى فيه آيات بينات مقام إبراهيم. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه. حاجيو آويها شين شاقا روزا देखो काबा तो देखी चुके हम काबे की काबा देखो. পাকালি দরবারে সিজদায় শুকর আদায় করছি. মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন মালিক মাওলা মুনি পরওয়ারদিগার আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র দিনে জুমার নামাজ আদায় করার মানুষে আল্লাহর মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার একত্রিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন. শুকরিয়া তান মহব্বতের আওয়াজে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ. লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দরুদ শফিউল নবী আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী চরণ মোবারকে যে নবী ওসিলায় আল্লাহর ঘর আমরা মসজিদ পেয়েছি. আমাদের শুকরিয়া আদায় করছি যারা আযানের সাথে সাথে মসজিদের মধ্যে তাশরীফ এনেছেন. লাইভের মাধ্যমে যে যেখান থেকে তাকবীর সালাওয়াত রাহমানি রাহমাতুল্লাহ তাআলা. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ. কোরআন কারীম ফুরকানে হামিদে সূরা বাকারার 125 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি. আবার সূরা আলে ইমরানের
আরেকটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। দুটো আয়াতের তরজমা তাফসীর করার মতো সময় হবে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাওয়াদি ইব্রাহিম মুসাল্লা। তোমরা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানকে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহ ঘর নির্মাণ করেছেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার স্থানকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। কি বলল? ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, যে পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, এই পাথরকে তোমরা তোমাদের নামাজের স্থান রূপে গ্রহণ করো। তার মানে কি বোঝানো হলো? যারা আমরা, আমাদের অনেক ভাই আছে কোরআন হাদিস তো কিছু বুঝে না, লেখাপড়া মাদ্রাসা লেগে করে নাই, কি বলতে কি বলে তারা এগুলো বুঝতে পারে না। যারা 30 বছর স্টাডি করে কোরআন কারীম, বুঝতে কষ্ট হয়ে যায়। আবার এক মোল্লা, এক জানোয়ার বলল, তার নাম নাকি আমির হামজা জানোয়ার। এই জানোয়ার বলেছে কোরআন কারীমে নাকি 53টি গুণ পেয়েছে। এটা কি ইনফরমেশন হলো? আল্লাহ বলেছেন লা রাইবা ফিহি, কোরআন শীত এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। কি বলবো? কোরআন কারীমে নাকি 53টা গুণ পেয়েছে। চিন্তা করে দেখেন, নাম মাওলানা সাহেব, মাথায় টুপি, পাগড়ি, আবার সুলতা সব কিছু আছে, সেই খুঁজে পেয়েছে কোরআন কারীমের মধ্যে 53টা গুণ। এখন আপনি বলেন, সে কি মুসলমানের মধ্যে আছে নাকি চলে গেছে? এই মুনাফিকদেরকে যারা সাপোর্ট করে তারাও মুনাফিক। এই কাফেরের বাচ্চাকে যে সাপোর্ট করে তাই সেও কাফের। কারণ আল্লাহর কোরআন বলেছে আমার কোরআনে কোনো সন্দেহ। আল্লাহ বলতেছেন সন্দেহ নাই, মোল্লা বলতেছে 53টা ভুল হয়েছে। আর তাদের কথা শুনলে আপনার পাগল হয়ে যান। কালাম নিয়ে কথা বলবেন নবীদের মতো সুন্দর সুন্দর। কাফের ফেরায় না, তারা কাজ করবে ফেরাউনের মতো। তারা কাজ করবে, মানুষের হাত কেটে দেবে, রক কেটে দেবে, রাস্তায় রাস্তায় মানুষকে জবাই করে দেবে, মানুষকে হুমকি দেবে। যাক, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানকে তোমাদের সালাতের স্থান রূপে গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নয়, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর নবী। তো নবীর দাঁড়ানোর স্থানকে যদি আপনি নামাজের স্থান রূপে গ্রহণ করতে বলছেন কে? আল্লাহ। এই কোরআন হাদিস না বললে ঝামেলা এখানে। এটা তো আর বাংলাদেশের বাংলা মুফতি হল আসলে, বাংলা মুফতি বাংলা নসানা কতগুলো, তো ওরা বলবে এগুলা এটা শিরিক, এটা আল্লাহ কেন বলবো? আল্লাহ কেমন আল্লাহ যা ভুল বলেছে তাদের এটা মনে আসবে, কিন্তু আল্লাহ বলেছেন কোরআনে। এখানে আপনি যুক্তি তর্ক দেওয়ার কোন সুযোগ, কারণ আল্লাহ বলেছেন লা রাইবা ফিহি, আমার কথা, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ। এখন আল্লাহ বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছে ওই জায়গাকে তোমরা তোমাদের সালাতের স্থান রূপে গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানকে তোমরা তোমাদের সালাতের স্থান হিসেবে গ্রহণ করো।
মোল্লা বাংলাদেশের সব মোল্লাকে বলতেছি, সবাইকে বলতেছি, মোল্লা তোমরা কোরআন শরীফের এই আয়াতের তর্জমা কতটুকু বুঝেছ? কারণ এই আয়াতের তর্জমা বোঝার জন্য সিদ্দিক আকবরের মতো প্যান লাগবে, ফারুক আজমের মতো আদালত লাগবে, ওসমানে ঘড়ির মতো ভালোবাসা লাগবে, মৌলা আলীর মতো চোখ লাগবে, আলা হযরত আজিমুল বরকত মুজাহিদ জামান মুজাহিদ মিল্লাতুদ্দিন আহমদ রাজা ফাজিল বেল্লভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্তরের মধ্যে নবীর ভালোবাসা লাগবে। সবাই এটা কি বললেন হুজুর? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বলেছেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানকে তোমাদের জন্য নামাজের স্থান রূপে গ্রহণ করো। সূরা বাকারা 125 আপনি চার্জ করে দেখেন, কোরআন কারীম গুগলের মধ্যে যান, ওখানে পেয়ে যাবেন। বাবা কোরআন শরীফ বোঝা এত সহজ নয়, আমরা যতটা সহজ মনে করতেছি। কোরআন বোঝা এত সহজ নয়। কোরআন কারীম অনেক, কোরআন কারীমের মধ্যে ভুল করতে গিয়ে অনেক মুনাফিক ভুল করতে গিয়ে, সে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, কোরআনের ভুল করতে গিয়ে সে মুসলমান হয়ে গেছে। আর মুসলমান হয়ে আমির হামজা তার মতো একজন শয়তান যদি সে যার সন্তান না হয়, কোরআনের মধ্যে সে কি ভুল কিভাবে হবে? 53 জায়গায় নাকি সে ভুল পেয়েছে। কোরআনটা শুদ্ধ করে বলতে জানা না পারা। এজন্য এসব মুনাফিকের ওয়াজগুলো থেকে নিজেকে বিরত রাখবেন, না হয় ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরখানে কাবা যখন নির্মাণ করলেন, নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ ওয়া ইয ইয়ারফাউ কাওয়াইবা ইব্রাহিমা, আল্লাহ তুমি আমাকে অর্ডার করেছিলে, আমাকে বলেছিলে, আল্লাহ আমি তোমার ঘর নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার ঘর নির্মাণ করেছি। আল্লাহ আমার মনে হচ্ছে না আপনি যেভাবে বলেছেন সেভাবে আমি নির্মাণ করতে পেরেছি, এমনটা আমার মনে হচ্ছে না। তো আল্লাহ ডাক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, এই ইব্রাহিম শোনো শোনো, আল্লাহর ঘর তুমি যথাযথভাবে তুমি নির্মাণ করেছো, কিয়ামত পর্যন্ত এই ঘরের সাথে যত হাজী সামান আসবে সবার সাথে তোমার একটা সম্পর্ক করে দিলাম, তোমার সাথে একটা সম্পর্ক করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত হাজী আল্লাহর ঘরে আসবে, আমার ঘরে আসবে, তারা সবাই আমি আল্লাহর সাথে সাথে তুমি সিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করতে হবে, তোমাকে স্মরণ করতে হবে, না হয় আর হজ হবে না। এজন্য মাকাম ইব্রাহিম এটা জন্নতি একটা পাথর, এটা আমি বারবার বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 7 বছর পরে আল্লাহর নির্দেশে যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কুরবানির দিন আলোচনা করেছিলাম সামান্য, যখন তার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার ছেলে সন্তানকে বনবাস দিয়ে আসলেন, বনবাস দিয়ে আসার সময় আল্লাহর দরবারে 2টা হাত করে দিয়েছে, আল্লাহ আমি আমার এই ছেলে সন্তানদেরকে একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছি যেটা মরুভূমি, যেটা কি এখানে কিছুই নাই। আল্লাহ আমার সন্তান আমার স্ত্রীকে আপনি বলেছেন দিয়ে যাওয়ার জন্য, আমি আপনার হাওলায় দিয়ে গেলাম। এখন যেখানে রাখছে সেখানে কোনো গাছপালা নাই। হযরত মা হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ পাহাড় থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন। পাথর তাফসীরের মধ্যে দেখেন, তাফসীরে মাজাহারের মধ্যে খুব সুন্দর বলেছেন এগুলা।
এই আয়াতের একটা পাথর এসে ঝুলন্ত অবস্থায় এভাবে হযরতে মা হাজরা আলাইহিস সালাম সিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালামকে ছায়া দিচ্ছে। পাথরের কাছে জিজ্ঞেস করেন, পাথর তুমি কেন ছায়া দিচ্ছ, তুমি এভাবে কেন সুন্দর করে কিভাবে থেকে গেলা? বলে, আমি যাদেরকে ছায়া দিচ্ছি তারা হচ্ছেন আল্লাহর একজন নবী এবং আল্লাহর একজন নবী। কারণ মেয়েরা কখনো নবী হয় না, মেয়েরা হয় ওলি। মা হাজরা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ওলি এবং ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর নবী। এজন্য আমি দুজনকে কি দিচ্ছি, তাও আমি নিজে নিজে দিচ্ছি না, এটা মালিকের পক্ষ থেকে আমার উপর অর্ডার হয়েছে। আল্লাহ আরে অর্ডার করছি, তা আল্লাহ অর্ডার করলি আত্মর ইল্লাশল্লুর দিও তাকে ছাড়না হবে। এই বিষয়গুলো বাড়ি বলে ওই তত্ত্ব কোরআন দ্বারা বলতে থাকে। যাক, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? এ পাথর 7 বছর পরে যখন আপনার স্ত্রীকে রেখে চলে আসলেন, এই খেজুর অল্প পানি দিয়ে চলে আসলেন। আসার সময় মালিকের দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে তোমার জিম্মাদারি তোমার হাওলায় দিয়ে গেলাম। আমার স্ত্রী এবং তোমার সন্তানকে আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ তোমার হাওলায় দিয়ে গেলাম। আল্লাহ আমার ছেলে সন্তানদেরকে তুমি কি করো, আমার স্ত্রী এবং আমার সন্তানকে তুমি রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়াটুকু করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। নবীরা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর ওলিরা কদম রাখলে যে স্থানটা অনাবাদী ছিল, যে স্থানে মানুষ যেত না, সেখানে আল্লাহর ওলির কদম পড়ার কারণে মানুষ সেখানে যাচ্ছে, সেখানে মানুষ যাচ্ছে। যেমন হযরত সাইয়্যিদনা ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যেখানে কদম রেখেছেন সেটা একটা দুধু মরুভূমি ছিল। আল্লাহর ওলির কদম মুবারকের সদকায়, আল্লাহর নবীর কদম মুবারকের সদকায় সেটা বালাদিল আমিন হয়ে গেছে। কোরআনের ভাষায় বালাদিল আমিন। যাক, ওরা দুইজন গেল। যাওয়ার পরে আল্লাহর নবী সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর ছেলে সন্তানের কোনো খোঁজ খবর নেয় নাই। কেন? সেটা আল্লাহর নির্দেশ ছিল, সেটা আল্লাহর নির্দেশ ছিল বিদায় সেদিকে যায় নাই। না যাওয়ার কারণে 7 বছর কোনো খোঁজ খবর নাই। 7 বছর পরে মা সারা আলাইহিস সালাম থেকে অনুমতি নিয়ে কোথায় গেলেন? মক্কা শরীফে গেলেন। যাওয়ার পরে জেরুজালেম থেকে বাইতুল মুকদ্দাস থেকে ওখানে গেলেন। যাওয়ার পরে আল্লাহর দরবারে 2টা হাত তুলে ওখানে যখন গেলেন, মা দেখতেছে 7 বছর আগে এই শহরটা ছিল, কিছুই ছিল না, দুধু মরুভূমি। কিন্তু 7 বছর পরে গিয়ে দেখতেছে সেই শহরটা আগের মতো নাই, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। কেন? একটা কথা মনে রাখবেন, যেখানে আল্লাহর ওলি এবং নবীদের কলম পড়ে সেখানে জায়গাটা অনাবাদী জায়গাটা আবাদ হয়ে যায়, সেখানে আল্লাহর অফুরন্ত রহমত নাযিল হয়। যাক, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে ওনাকে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে গেলেন। যাওয়ার পরে এদিক সেদিক তাকাচ্ছেন। হঠাৎ করে অনেক দূর থেকে মা হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। সুবহানাল্লাহ। কে দেখলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন কে? মা হাজরা। দেখার পরে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করতেছে। কান্না করতেছে কেন? মা হাজরার কাছে বলতেছে, আমার স্বামী 7 বছর আমার খবর নেয় নাই, আমার কোনো অভিযোগ নাই, আমাকে বাদ দেয় নাই, আমার কোনো অভিযোগ নাই। আমি শুধু একটি মাত্র কারণে কান্না করতেছি, আমাকে 7 বছর আল্লাহ আমার স্বামীর খেদমত করা থেকে বিরত রেখেছে। ইয়ার আগে পয়সা বসাই আপনার কাছে নেব। যেই স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া, যেই স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়েছে, শরীর মাসলা হচ্ছে জামাইতুল ফুসল করে জানি, ঠিক আছে, ফুসল করে না তাইলি তালাক দিয়ে অন্য করে ঘুরবে কত লাগে দিয়া। এখন আল্লাহ বেগুলো করে যাই পয়সাও করি হাত বলবো কত আছে
হ্যাঁ বললেই চল বলিকে ধরা লাই যাবে আরো বুঝেন। এই জন্য আজকে দেশের সন্তানদের ছেলেদের অবস্থা, না হয় বাবা মাগরিবের নামাজ পড়তেছে, একটা মোবাইল ছেলে গেম খেলতেছে, মোবাইল খালি ফেলে দিতে বাবারও সবাই মারে কেন না ঘটনা কি সাম্মদি দরজ সাম্মদি যদি দরজা আপনি বিল্ডিং করেছেন কিন্তু ঘরের রুমে রুমে দরজা দেন নাই তাহলে তোমার রুম হলে দেব দরজা মাথাকে নিয়ে তরকারি লাগাই দেব নলে খোলা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরা ইসলাম যখন মুখে দেখলেন আর দেরি করলেন না, উনি কি করলেন সোজা দৌড়ে আসলেন। মা হাজরা ইসলাম দৌড়ে এসে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক জড়িয়ে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক জড়িয়ে ধরে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের মধ্যে চুমু দিয়ে দিলেন। পুরো সুরে বলুন তাহলে ইয়া উই তাহলে যদি শিরিক হয় দৌড়ে সালাম করলে যদি শিরিক হয় তাহলে এক নম্বর তো বললে মা হাজরা ইসলাম বলছি তারা তোর সম্পত্তি জানেন না হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা আর মুসলিম জাতির মাতা হচ্ছে হযরত মা হাজরা মা সারা আলাইহিস সালাম। এখান থেকে মশলা ইস্তেমাল করতেছে প্রত্যেক স্ত্রী তার স্বামীর কদমে চুমু দেওয়া, এটা মা হাজরা আলাইহিস সালামের সুন্নাত। কদমের মধ্যে চুমু দেওয়া স্বামী ওই মহিলা আর এনে মানুষ বলি থেকে মশলা হয়ে যায় না আর এনে মানুষ বললে হয়ে মানুষ বলবো হদে বাংলা যে নহদে নহল কিন্তু বহার হিসেবে পঞ্চম পাড়ার মধ্যে আছে হাদিসটা বারবার তকরার হয়েছে, সপ্তম পাড়ার মধ্যে আছে হাদিসটা বারবার তকরার হয়েছে। করতে জানলে আমার এখানে আছে করতে তো মহিলাদের ব্যাপারে একথা জিজ্ঞেস করা একথা বলা হয় না কেন মাঠে? আল্লাহ তো এখানে মহিলাদের ব্যাপারে বলতে হবে না, পুরুষদের ব্যাপারে বলতে হবে এমন কোন আমার রাসূল নিষেধ করেন নাই, কিন্তু আমরা বলি না কেন? বলে আমরা এ কারণে ইমাম আযম একটা মসলা বের করে দিয়েছেন, আমরা এটা এ কারণে বলবো না। কোন কারণে? বলে আমরা এ কারণে বলি না কারণ তার জন্য সে ভালো ছিল না খারাপ ছিল, তার জন্য তার স্বামী একজনের সাক্ষী যথেষ্ট। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা হচ্ছে বলতে হবে না কেন? তার স্বামী যখন যদি তার স্ত্রী ভালো হয়, স্বামী যখন স্ত্রী কবরের পাড়ে গিয়ে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিবে, ওই মহিলার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইয়া বহু জ্বালায় বেইনে বাইরে আছে পর্যন্ত গরম হবে এনে রাস্তা গুরুত্ব আর এলাকাতে লেবর লেখা হয় চাই বিয়ে বুঝে দেবো বেশি ভালো নাই বহুরে নগরে তো দিলে বহুরে মুখিল্লে হারাপ দেবো মো সম্মানী মানুষ ইজ্জতওয়ালা মানুষ সেই তার দুঃখের কথা কাকে বলবে? আগর যুবজিন আসিল যখন এখন কেন পয়সা তাহলে আর কেন সুন্দর একদিন নানা তত বড় দরকার কেন তাল্লা গরম একদিন বাপ বেতন চলে যাবে লাভারটা বাপ দিল দো চলি জোর তো নামাতে দেখা তো তস বাপ না বন্ধুরে হযরত সিরাম ইব্রাহিম আলাইহিস ইসলামের কদমে মা হাজরা ইসলাম এসে চুমু দিয়ে দিলেন। এখান থেকে আল্লামা সানাউল্লাহ ফানি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাযহারির প্রথম খণ্ডের মধ্যে উনি সুন্দর করে টিকা টেনে দিয়েছেন, লিখে দিয়েছেন প্রত্যেক স্বামী তার প্রত্যেক স্ত্রী তার স্বামীর কদমে চুমু দেওয়া এটা মা হাজরার সুন্নাত। এটার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কে বলতেছেন, স্বামী আমি দীর্ঘদিন আপনার কোনো সেবা যত্ন করতে পারি নাই, আপনি একটু নামেন না, আমার মন চাচ্ছে, আমার মন ভরে অন্তর ভরে আপনার একটু খেদমত করবেন। বলে আমি তো সারার সাথে ওয়াদা করেছি মাটিতে নামবো, মদিনা শরীফের মক্কা শরীফের মাটিতে আমি নামবো না, তবে ঠিক আছে মাটিতে নামতে নিষেধ করেছে। বলে হ্যাঁ, বলে আমি যাচ্ছি। উনি আবু কুবাইস পাহাড়ের পাশে চলে গেলেন,
বিরাট একটা পাথর স্বামীর খেদমত করার জন্য নিয়ে আসলেন, সেটা রাখলেন। রাখার পরে, স্বামী আপনাকে তো নিষেধ করেছে মাটিতে না নামার জন্য, পাথরের উপর না নামার জন্য নিষেধ করে নাই। আপনি একটু পাথরের উপর নামেন, আমি মা হাজরা একটু মন করে আপনার খেদমত করবো। বন্ধ আছেন, পাথরের উপর নামলেন। নামার পরে কি করলেন? মা হাজরা ইসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফাকরি মোবারক খুললেন। ফাকরি মোবারক খুললেন, ফাকরি মোবারক খুলে মাথা মোছাই করে দিলেন, ওনার কদম মোবারক মোছাই করে দিলেন। আগে আর একটা হাতে হয়, আর মুরব্বেরও একটা হাতানো হয়। 14 দিন অবশ্যই গম্য, 14 দিন অবশ্যই। আসলে তারা গম্যে পর্যন্ত জানাদিন, কিন্তু আসলে কিতাব একবার ইব্রাহিম আলাইহিস সালাম 14 দিকে লিখি ফাকরি মোবারক লিখি দেয়। এই হচ্ছে মুরব্বী হলে ইয়ান ও দিয়ে 14 দিন বইল না গম্য। ঘটনা ওকে ন জানিল ইব্রাহিম ইসলামের তাজমহল্লা কিয়ামত পর্যন্ত 14 বই না নয়। ইব্রাহিম আলাইহিস সালাম উনি পাথরের উপর নামলেন, মাথা মোছা করে দিলেন। স্বামী ইয়ার দেশ তো কিছু করে কিনা শুধু আরে আর জামাই ইয়ার একবার মারে কোনা আছে গিয়ে ভালো করা যায়, বউ মারা দেয়, বউ মারা দেয়, জামাই গিয়ে দিলে বউ গিয়ে ভালো করা যায়, ওগুলো ভালো করা দিই পানি ভরা করলে তাদের পানি ভরা দিই তোমার জামাই যাতে করার প্রতি এত গালাত পানি দিবে। 7 দিন পর এই পানি ভরা সিস্টেম আছে, 7 দিন যা আপনার কেন, কিন্তু পানি যদি পরে খবরদার। 7 দিন পর, 7 দিন পর দুজন আছে কি হুজুর আর তা জামাই একবার নাও মারায়, তো মুখ খারাপ, তোর মুখ খারাপ। এখন আল্লাহ পেয়ে তুমি মিঠা খাতে দিই পানি দিয়েছে, মাকে তো পানি করছে পানি যাতে না করে তো মেরো গিয়ে কি বন্ধ গিয়ে গিয়ে সুতরাং তোর মুখটা মঙ্গল আস আর নাই হাতি না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বামী পাত্রের উপর নামালেন, কদম মুবারক মুছে করে দিলেন, পাগড়ি মুবারক কি করে দিলেন, পাগড়ি কোলে মাথা মাসে করে দিলেন। মাসে করে দেওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোর পরে যখন স্ত্রী ছাগল থেকে দুধ দোহন করতে গেলেন, স্বামী একটু বসেন আমার জন্য, আমি আপনার জন্য একটু কি করে আনি, দুধ দোহন করে আনি। উনি যখন দুধের জন্য গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়িয়ে গেল। পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর দরবারে 2টা হাত তুলে দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, মাহবুব মাওলা মুনিব আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি। আখিরুজ জামান নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী যে একজন পৃথিবীর জমিনে আসার আপনি শুভ সংবাদ আমাদের মাধ্যমে এলান করতেছেন। আল্লাহ নবী যেন আমার ছেলে ইসমাইলের বংশ দিয়ে আসে সেটা আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি। দেখেন বসে নয় দাঁড়িয়ে, বলি মিলা এই পাথরের দাম এত বেশি কেন? 1 নম্বর এটার উপর দাঁড়িয়ে আমার নবীর মিলাদুন নবী করা হয়েছে। গজ্জিত ওখানে বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে 1 নম্বর শিরিক করলি তোর বাবা গজ্জি, তুই আর বাবার যদি বা হালাল কথা মিলাদুন নবীর বিরুদ্ধে করতেন, ওরা যদি যার করবো করবি আর কিছু করবি ফতোয়া দিয়ে। 1 নম্বর 2 দ্বিতীয় নম্বর ফতোয়া হচ্ছে কি এ পাথর তুমি এত দামি কেন? পাথর বলতেছে এখান থেকে স্বামী স্ত্রীর মহব্বতের শিক্ষা, স্বামী স্ত্রীর মহব্বতের শিক্ষা। নাম্বার 3 লম্বা হাতা গেল। নাম্বার 3 এই পাথর তুমি এত দামি কেন? বলে আমার উপর দাঁড়িয়ে আল্লাহর ঘরখানে কাবা নির্মাণ করা হয়েছে। নম্বর 4 পাথর তুমি দামি কেন? বলে আমি জান্নাতি পাথর, পৃথিবীর কোন পাথর নয়, এই কারণে আল্লাহ আমার মাকামকে তো বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝা বুঝিলি এদুর বুঝবো না বুঝিলি কেমন পর্যন্ত বুঝাইল আল্লাহ বুঝিল তৌফিক দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত